বন্ধুরা নমস্কার। বিষয় দুঃখের মূলে। ওম স্বস্তি শ্রী গণেশায় নমঃ, শ্রী কৃষ্ণায় নমঃ, শ্রী মাতা পিতৃ চরণো কমলেভ্যো নমঃ, শ্রী আচার্য চরণ কমলেভ্যো নমঃ, শ্রী গুরু চরণ কমলেভ্যো নমঃ। বন্ধুরা, আমাদের দুঃখের মূলে কি জানেন? আমরা কিছুতেই পরিবর্তনকে মেনে নিতে পারি না। যে পরিবর্তন আমার অনুকূলে সেটাকে খুব প্রেম ভালোবাসা দিয়ে বুকে আগলে রাখতে চাই, কিন্তু যে পরিবর্তন আমার প্রতিকূলে তাকে ভয়, তার উপরে বিদ্বেষ, তাকে অপছন্দ আমাদের দুঃখের অতলে তলিয়ে নিয়ে যায়। এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতায় না অর্জুনকে এই শিক্ষাটি দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুনকে শিক্ষা দেওয়া মানে আমাদের, যে দেখো এই জগৎ হলো পরিবর্তনশীল, তোমার মন পরিবর্তনশীল, তোমার শরীর পরিবর্তনশীল, এই প্রকৃতি পরিবর্তনশীল। এটাকে মানতে শেখো। কি করে মানবে তুমি? বাই মিনস অফ রিপিটেড প্র্যাকটিস। তোমার ক্রমাগত সাধনার মাধ্যমে তোমার মধ্যে যখন এটি বদ্ধমূল হয়ে যাবে, যে পরিবর্তন অবশ্যম্ভাবী, এটাকে মেনে নিতে হয়, তখন তোমার মধ্যে দেখবে কোনো বিকার হবে না। অফুরন্ত অসীম শান্তির অধিকারী তুমি হবে। বাট first of all, you have to bear all these adverse conditions. Then, by means of hard work, then you can realize properly, yes, changes is necessary. Changes cannot be resisted by any means. So better to accept it gladly. Then the peace we can experience. শ্রীমদ্ ভগবদ গীতায় প্রথমেই বলেছেন, বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরঃ পরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণা নন্যানি সংজাতি নবানি দেহি। যখন অর্জুন শোক করছিলেন, যে বিয়োগ ব্যথা হবে স্বজনদের হত্যা করে, তখন কুরুক্ষেত্র ময়দানে প্রাথমিকভাবে অর্জুনের সন্নিধ ফিরাতে এই কথাগুলো ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন। খুব সহজ সরল উদাহরণ, যে দেখো তুমি যখন একটা বস্ত্র দেখছো পরতে পরতে মলিন হয়ে গেছে, জীর্ণ হয়ে গেছে, তুমি সেইটা পরিধান করো কি ত্যাগ করো? তুমি সেটি ত্যাগ করে ফেলো। এটা অবশ্যম্ভাবী। দিস ইজ ভেরি ন্যাচারাল থিং। তারপর তিনি দেহ আর দেহির কথা শুনিয়েছেন, যে দেখো একটা মানুষ জন্মগ্রহণ করে, তারপর কালের ব্যবধানে সেই একটা পুরনো দেহ, সুগঠিত দেহ, সুন্দর দেহ ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। তারপর জরা এসে তার মধ্যে বাস করে, তার যৌবন ফুরিয়ে যায়, শরীর অক্ষম হয়ে যায়। তারপর কি হয়? একটা সময় সেই দেহ ছেড়ে দেহি চলে যান, আত্মা চলে যান, জীবাত্মা চলে যান, আবার আর একটা দেহ ধারণ করে। এটা তুমি বোঝো। আমরা অনেক সময় এরকম হই না? আমার প্রয়োজন হলো এক্ষুনি বাইরে যাব,
প্রচণ্ড বর্ষা, অথচ সেই বর্ষাটা এসছে কিন্তু তীব্র দাহ, সেই জ্বালা থেকে জুড়ানোর জন্য সেই বর্ষাটা এসেছে। দুদিন ধরে ক্রমাগত বৃষ্টি হচ্ছে, শীতল হাওয়া বইছে, মানুষের প্রাণ যেন জড়িয়ে যাচ্ছে। এর মধ্যে কেউ কেউ অত্যন্ত বিরক্ত, আর বৃষ্টি হওয়ার সময় হলো না, বেরাবো আমি যাবো, কি অঝরে বৃষ্টি, দুদিন ধরে হয়ে যাচ্ছে, কাঁথা কাপড় শুকোতে পারছি না। এই ভগবানের যে কি কষ্ট, বাপ রে বাপ। একদিকে রেহাত দিতে গিয়ে আরেক দিকে লোক রেগে যাচ্ছে। শীত যখন, আরে বাপ রে বাপ, আর পাচ্ছি না সহ্য করতে। এর থেকে গরমই তো ভালো ছিল। যেই গরম হলো, আরে বাপ রে বাপ, আর পারছি না, কবে যে শীত আসবে। আসলে আমরা পরিবর্তনকে কিছুতেই মেনে নিতে পারি না, কিন্তু একবার যদি পরিবর্তনের সঙ্গে আমরা হ্যাবিচুয়েটেড হয়ে যাই না, আর আমাদের মধ্যে কোনো বিকার লক্ষিত হবে না। কিছু কিছু ছেলে মেয়ে চাকরি করে, তারা প্রথম থেকেই কল্পনা করে নেয় যে আমি এরকম অফিসে আমি বসবো যে বেল টিপলে পরে বেয়ার আসবে, চা নিয়ে আসবে, মাথার উপরে পাখা থাকবে, পিছনে এসি থাকবে, হ্যাঁ, চেয়ার টেবিল সাজানো থাকবে, ফাইলে সই করব, পাঠিয়ে দেবো, ঠান্ডা ঘরে থাকবো, গাড়ি আসবে নিয়েই চলে যাবে, গাড়ি বাড়িতে আসবে, আমাকে অফিসে নিয়ে আসবে। বন্ধুরা, এরাম যদি কেউ চাকরি করে, তার কাগজে বিদ্যাই হবে, সই করার বিদ্যাই হবে, তার দ্বারা কোনো কাজ হবে না। এক একটা মানুষ যখন ঠিক ওই রকম পর্যায়ে আসে যে তাকে টেবিলে কাজ করতে হচ্ছে, বেল বাজালে বেড়া আসছে, একদিনে হয়নি এটি। হয়তো দেখা গেল সে 60 বছর বয়সে সে রিটায়ার করছে, হয়তো 25 বছর বয়সে সে চাকরিতে ঢুকেছে, হয়তো দেখা গেল ওই রিটায়ারমেন্টের 5-6 বছর আগে ঠিক সেরকম একটা স্টেটাস সে পেল। তার কারণ কি? তার অভিজ্ঞতার তখন এত মূল্য। যন্ত্রের আওয়াজ শুনে বলে দিচ্ছে কি ধরনের ডিফেক্ট, ক ঘন্টা পরে ওটি বসে যাবে। ডাক্তার যেমন জিভ দেখেই বলে দিচ্ছে কি প্রবলেমটা হয়েছে, চোখটা দেখেই বলে দিচ্ছে কি সমস্যা হচ্ছে, নাটটা দেখেই বলে দিচ্ছে, সেটা কি একদিনেই হয়েছে? সিনিয়র ডাক্তারদের সঙ্গে ওই হাউস স্টাফকে, আরে বাপ রে বাপ, কত কষ্ট করতে হয়েছে। তারপর না সে ওই রকম একটা জায়গায় এসছে। একজন উকিল, দুধে উকিল মনে করুন, একজন মানুষ গেছেন তার কাছে, আমার উপর এরকম অন্যায় অবিচার হচ্ছে, আপনি একটা ব্যবস্থা করে দিন। উকিল বলল, যদি তুমি সৎ পথে থাকো তুমি জিতে যাবে, দুনিয়ার সব লোক যদি তোমার বিরুদ্ধে চলে যায় তুমি জিতবে। আগে আমায় বলো, তুমি সত্যি সত্যি সব জিনিস বলো, যদি তুমি অন্যায় না করে থাকো, ভুল না করে থাকো, জয় তোমার নিশ্চিত, একটু জেনে নিও। বললেন, যা বলছি আমি সব ঠিক বলছি। ব্যাস, এমন সওয়াল জবাব শুরু হলো। সেই উকিল জিতলো, কিন্তু সেই ওই স্কিলটা সে কতদিনে লাভ করেছে সেটা তো দেখতে হবে। মেনে নেওয়া, এরা মেনে নিতে পারে পরিবর্তনকে। 10টা জায়গায় পরীক্ষা দিয়েছে, 9টাতেই ফেল করে গেছে। ধুর, আর কিছু হবে না বলে বসে থাকলে হবে না। ওই একটা হয়তো চায়ের কপালে জয়ের তিলক পরিয়ে দেবে। এই জন্য কি হয়, কর্তব্যনিষ্ঠ যারা কর্মকে ভয় করে না, যে কোনো ধরনের কাজ তারা খুব ভালোবাসার সঙ্গে নিয়ে নেয়, তারা জীবনে সফল হবেই হবে। একদিন হয়তো তাকে মাঠে ময়দানে কাজ করতে হয়েছে, মাথায় রোদ নিয়ে কাজ করতে হয়েছে, বর্ষা নিয়ে কাজ করতে হয়েছে, কত কষ্ট করেছে, মানুষের কত গালাগাল খেয়েছে, ধৈর্য ধরে এসে কিন্তু সয়েছে যে এখন আমার সবার সময়। তারপর যখন আমরা দেখি, আরে বাপ রে বাপ, মানুষটার কি খাতির দেখেছো,
কি নাম ডাক দেখেছ, কিরকম দেখেছ ভদ্রলোকের আরাম। আরে বাবা, আরাম তো আর একদিনে আসেনি, ওই কষ্টের বিনিময়ে এসছে। তার কারণ হলো সে পরিবর্তনটাকে মেনে নিতে পেরেছে। আজকে আমার জীবনে ঘোর দুর্যোগ, এক ঘন্টাকে মনে হচ্ছে যেন 24 ঘন্টা। যে ধৈর্য ধরতে পারে সেই মোহরাত্রি কেটে যায়। কিছু কিছু মানুষকে আমরা দেখি, হয়তো বাড়ির কেউ নিকটজন অসুস্থ হয়ে পড়েছে, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, কোনো গাড়ি ঘোড়া নেই, অপেক্ষা করছে ভোরের অপেক্ষায়, সূর্যোদয়ের অপেক্ষায় রয়েছে, কিছুতেই জানি সময় কাটে না। বারবার ঘড়ি দেখছে, বারবার ঘড়ি দেখছে। বারবার ঘড়ি দেখলে কি ঘড়ির কাঁটা এগিয়ে যাবে? মনকে সে কিছুতেই লাগাম পড়াতে পারছে না। সময় তো তার সময় মতোই আসবে। পরিবর্তন মেনে নিতে হয়, এটা মনে রাখতে হয়। এই বিধাতার জগৎ, আমরা একটা আধ সন্তান নিয়েই আমাদের মাথা খারাপ হয়ে যায় তাকে মানুষ করতে। সারা বিশ্ব চরাচর কত তার সন্তান, সবার বিচার করতে হয়। শুধু আমাদের দেশে নয়, সমগ্র দুনিয়ায় যত দেশ, যত তার সন্তানাদি রয়েছে, ক্রিয়েচার্স, শুধু তাই না, পশু পাখিকেও তাকে দেখতে হয়। ভগবানের যে কি কষ্ট রে বাপ রে বাপ, মেনে নেওয়া তো সোজা না। আমরা সাধু সন্ন্যাসীদের, আমি বলছি সেই সমস্ত সাধু সন্ন্যাসী যারা সিদ্ধ, মানে সিদ্ধ পুরুষ যারা, সবাই এসে দেখো কিরকম প্রণাম করছে, দেখেছ, আবার প্রণামী দিচ্ছে, কত খাতির, কত আমাদের চোখে তো এটা ভাসছে। ওই জায়গাটা আসতে তাকে কি করতে হয়েছে সেটা তো দেখো, যে চরম কিচ্ছু সাধন ও কারুর জীবনে ও ভাবতেই পারে না, করা তো দূরের কথা। আমি একজন সাধু কেন, অনেক সাধুকে এরকম দেখেছি। আমি গেছি সেখানে তার সঙ্গে দেখা করতে। আমি গেছি, আমায় বললেন যে আপনি আসুন, বসুন ভেতরে। আমি ভেতরে বসেছি, বলেই দি রামকৃষ্ণ মিশনের সাধু। তো আমি বসে আছি আর তিনি কাজ করছেন। ওনার কাজ দেখতে দেখতে না আমাদের মনে পড়ে গেল আমার অফিসের কথা। এই যে আমাদের অফিসে কি হয়, যে যারা টপ বস, তিনি 2 ঘন্টা হয়তো চেয়ারে বসবেন, ডাক দেখবেন, 2 ঘন্টা ওনার চেয়ার বসে ডাক দেখার। সমস্ত চিঠি, হয়তো 100টা চিঠি এসছে, 100টা চিঠি উনি দেখে নিচ্ছেন, আর ওখানে ইনস্ট্রাকশন দিচ্ছেন কোন চিঠির কি অ্যাকশন হবে, ইট উইল নেক্সট গো টু দ্য নেক্সট পার্সন। তারপরে হয়তো একটু চা দিল, চা খেলো, তারপরেও কিছু ডকুমেন্টস এলো, সেগুলো দেখে নিল। দেখার পর এবারে সমস্ত ফাইলস এলো, কোনটা লিখলো প্লিজ অ্যাডভাইস, কোনটা লিখলো ফর ইউর অ্যাপ্রুভাল প্লিজ। আরে বাবা, ও তো বুকি দিলেই হবে না, তাকে তো পুরো বিষয়টাকে বুঝতে হবে। 2 ঘন্টা হয়ে গেল, এবার বেরিয়ে গেলেন কোথায়, ভিজিটে যাবেন। এরপর বিভিন্ন ওয়ার্কশপগুলো আছে, সেই ভিজিটে যাবেন। আমরা এইগুলো মনে বলো মহারাজকে দেখি, উনি সমস্ত ওই সেম সিস্টেম দেখলাম, এরকম 2টো ডাক, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ আর একটা অন্যান্য বিষয়, টেকনিক্যাল ব্যাপার। উনি ফটাফট প্রত্যেকটা চিঠি পড়ছেন, পুরোপুরি ওখানে ইনস্ট্রাকশন দিচ্ছেন। তারপরে কতগুলো ফাইল দেখলাম, সেই ফাইলগুলো সমস্ত দেখছেন, দেখে সেখানে যেটা অ্যাপ্রুভ করে দেওয়ার অ্যাপ্রুভ, যেটা হয়তো যে ড্রাফটটা করেছে কারেকশন করে দেওয়ার কারেকশন করে দিলেন। সমস্ত টেকনিক্যাল বিশাল একটা কর্মশালা তিনি পরিচালনা করেন। তার মধ্যে স্কুল আছে, কলেজ আছে, কৃষিকাজ আছে, তারপরে সমস্ত ওই সোশ্যাল ওয়ার্ক আছে। তো এরপর আমি তার সঙ্গে গেলাম, ওরে বাপ রে বাপ, এবার তার ফিল্ড ওয়ার্ক শুরু হলো। আমি 1 ঘন্টা তার সঙ্গে ঘুরলাম, আমি দেখলাম বাবা 8-9 ঘন্টা কি পরিশ্রমই না করতে পারলেন উনি। তো তারপরে ধ্যান জপাদিতে সব আছেই,
এই জন্য আমরা ভাবছি বোধহয় গেরুয়া পরে খালি হয়তো ভগবানের ভজনা করছেন, তা নয়। কত হাজার হাজার ফ্যামিলি রোজগার করে খাচ্ছেন, তাদের জীবিকার সন্ধান দিচ্ছেন, জীবিকা উপার্জনের উপাদান তৈরি করে দিচ্ছেন। কত ছেলে মেয়ের পড়াশোনার রাস্তা করে দিচ্ছেন। আবার একদল আসছেন তারা জীবনের লক্ষ্য খুঁজে পেতে। ডিসকোর্স হচ্ছে, স্পিরিচুয়াল ডিসকোর্স। সারাদিনে হয়তো আমার মনে হয় মানুষটা বোধহয় 3-4 ঘন্টা ঘুমন কিনে, আমি জানি না, আই ডোন্ট নো দ্যাট। পরিবর্তন, যারা পরিবর্তনকে মেনে নিতে পারেন তারা এই প্রকৃতির মানুষ। খাওয়াটা খেতে হবে, উদরপূর্তি করতে হবে, এটা না। খাওয়ার মধ্যেও তারা একটা রসের সন্ধান পান, ওখানেও তারা ভাবেন। খাওয়ার সঙ্গেও যেন তারা কথা বলেন, রিয়েলাইজ করেন। ওই খেতে খেতেই হয়তো কত জিনিস তিনি উপলব্ধি করেন। খাওয়ার মধ্যেই কত তার ভক্তি শ্রদ্ধা। যখন যোজনা করছেন যেমন মনে হচ্ছে, আর বলি না, ওম ব্রহ্মার্পণায়ং ব্রহ্ম হবি ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্মা সমাধিনা। মন্ত্রটা উচ্চারণ করছেন, তারপরে আহার গ্রহণ করছেন। এরা কত উচ্চ মার্গের। এরা যেমন সাধু সন্ন্যাসী, আবার গৃহস্থ মানুষকেও আমরা দেখি এরকম কত উচ্চ মার্গের জীবন। হয়তো তিনি সন্ন্যাসী নন, কোনো ভেগ ধারণ করেন না, সাধারণের মধ্যে তিনি মিশে রয়েছেন। এর মধ্যে কারা আছেন? যারা নলা নর্দমা পরিষ্কার করেন, তারাও আছেন। আমরা বুঝতে পারি না, তার কাজ দেখে তাকে আমরা বিচার করি, তার মনুষ্যত্বের বিচার করি না আমরা। তার মধ্যে কি উচ্চ মার্গের চিন্তা ভাবনা, আবার কত হাই প্রফেশনালস। আমি এক IAS এর কথা জানি, তিনি একটি রামকৃষ্ণ মিশনে ভোর 4টের সময় আসতেন, রিটায়ার্ড হয়ে গেছেন। সেই প্রায় 500 গজ দূরে গাড়ি রেখে আসতেন, নিজে ড্রাইভ করে আসতেন নাকি। এসে সমস্ত ওই টয়লেট ইউরিনালসগুলো পরিষ্কার করে ডাঙ্গি করে আবার সেসব করে টোরে আবার তিনি, কেউ জানতে পারতেন না, দেখতেন হয়তো সাধু মহারাজরা দেখতেন কেউ, উনি আবার গাড়ি করে চলে যেতেন। IAS হয়তো সেই জেলার হয়তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, কিংবা তার থেকেও বড় উঁচু ধরনের একজন আমলা ছিলেন, সেক্রেটারি ছিলেন। মানুষের জীবন বাইরে থেকে যেতে হয়, কিন্তু এদের এই সফলতা, ওই ডাঙ্গি পরিষ্কার করা, ডাঙ্গি পরে ওই পরিষ্কার করার মধ্যে তার কত শান্তি। তার কারণ কি? তিনি দুঃখকে জয় করার মন্ত্রটি তিনি শিখেছিলেন। সবাইকে বললে পারবে, আরে ইয়ের কি নেই, আমি কত লোক সমস্ত হেগেমুতে যাচ্ছে, আমি সেগুলো পরিষ্কার করতে যাব। ইনি কেন করছেন? এটা ভগবানের কাজ। মানুষের মধ্যে ভগবানকে তিনি দেখতে পাচ্ছেন, ভগবানের কাজ মনে করে এই সেবাটা তিনি দিচ্ছেন। বড় বড় সেবা সবাই দিতে পারি। একজনকে বললাম, তুমি তোমায় লাখ টাকা দিলাম, দান করে আসবে, নাচতে নাচতে নিয়ে নেবে দান করার জন্য। সে নিজে নেবে না, দানই করবে। এবং সবাইকে যদি এরকম বলি, মেনে নেবে? যেমন পায়খানা বাথরুম পরিষ্কার করে, একটু যাও তো ওইদিকে নালাটা একটু পরিষ্কার করে দিয়ে আসো না। কদিন ধরে যে ছেলেটা এখানে নালা পরিষ্কার করে, ছেলেটা অসুস্থ হয়ে গেছে, করবে? ঠিক আছে, দিনে একটু পরিষ্কার, কি হয়েছে তাতে? কত মশা, তার উপদ্রব হচ্ছে, দুর্গন্ধ বেরাচ্ছে, একটু পরিষ্কার করে দিলে পরে তো এতগুলো লোককে রেহাত মেলে। পরিবর্তন যারা মেনে নিতে পারেন, তাদের জীবনে সফলতা আসে। তাদের জীবন এইভাবে বৈচিত্র্যময় হয়ে ওঠে, অনুকরণীয় হয়ে ওঠে। 5 জন তাদের দেখে না উদ্বুদ্ধ হয়। তারা কখনো কাউকে দোষারোপ করেন না,
ভগবানের কাজকে তারা উপলব্ধি করার চেষ্টা করেন। এই মুহূর্তে বর্ষা হলো, আমার স্বার্থবিরোধী কাজ হয়ে গেল, কষ্ট হচ্ছে, কিন্তু কত লোকের তো রেহাত হচ্ছে। গরমে কত কষ্ট পেয়েছে, বৃষ্টি হচ্ছে না দেখি, ফলন হচ্ছে না, কেউ হয়তো মারা গেছেন, কষ্ট পাচ্ছেন মনে, কিন্তু পরিবর্তন খুব স্বাভাবিকভাবে। আমি একজনকে এরকম শুনেছিলাম যে তার বাবা মারা গেছেন, কিছুতেই সে মেনে নিতে পারছে না, বাবাকে কিছুতেই ছাড়ছে না, জোর করে তারপর সেই বাবার দেহ তার বাইরে নিয়ে আসা হলো। শ্মশান ঘাটে গিয়ে সে মুখাগ্নি দেবে, কিছুতেই না, রাস্তায় দৌড়াদৌড়ি করছে একদম, না বাবাকে ছাড়বো না, বাবাকে ছাড়বো না। এগুলো তো ভালো লক্ষণ নয়। যারা ধীর স্থির, বাবা যতই কাছের হোক, প্রিয় মানুষ হোক, তার যাওয়ার সময় হয়ে গেছে হয়তো, তাই তিনি চলে যাচ্ছেন। শোকটাকে সামাল দিতে জানে সে মেনে নিতে পারে। এই জন্য সে কি করে, কষ্ট পায়, শুয়ে নেয় এবং আস্তে আস্তে শোক কাটিয়ে ওঠে। সে বাবাকে বাঁচিয়ে রাখে বাবার আদর্শগুলোকে ফলো করে। প্রতিদিন বাবাকে সকাল সন্ধ্যায় তাকে ধূপ দ্বীপ জ্বালিয়ে সম্মান করছে। আমি এরকম একজন মানুষের কাছে আমি শুনেছিলাম, বাবা বৃদ্ধ বয়সেই মারা গেছেন, বলে I never think that my father is not with me. I experience his existence with me in each and every moment. সব সময় বাবাকে আমি অনুভব করছি, বাবার আশীর্বাদ আমি পাচ্ছি। বাবা চলে গেছেন, তিনি আজও ভদ্রলোক, খুব মানে উচ্চ পদে তিনি আসীন ছিলেন একটা কর্পোরেট সংস্থাতে। পরিবর্তনকে মেনে নিতে হয় এবং মেনে নেওয়ার জন্য তার উপযুক্ত জ্ঞান দরকার। জ্ঞানের জন্য দরকার হলো কর্ম। কর্ম না করলে মানুষের অভিজ্ঞতা হয় না। অভিজ্ঞতা মানে হলো জ্ঞান হয় না, কোনটা করা উচিত, কোনটা উচিত নয়, কোনটা ধরবো, কোনটা ধরবো না, বুঝতে পারে না। কখন ধরবো, কখন ছাড়বো, বুঝতে পারে না। একজন জ্ঞানী মানুষ যখন সে কর্মের মাধ্যমে নিজেকে অভিজ্ঞ করে তোলে, পরিণত করে তোলে, তখন যে কোনো পরিস্থিতি সে সামাল দিতে পারে। তার কারণ সে জানে পরিবর্তনই হলো এই জগতের নিয়ম। নমস্কার বন্ধুরা।